আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমাদের বন্ধু আপনজন, আমরা কার সাথে উঠা বসা করব, কাদের সাথে চলাফেরা করব, এ ব্যাপারে আমাদের পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কেমন পোশাক পরব, আমরা কিভাবে চলব, কোন নিয়মে চলব, কাদের নিয়ম কানুন মেনে কাদের অনুসরণ করে চলব, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে একটি হাদিস আলোচনা করব। চলুন দেখি হাদিসের মধ্যে কি বলা হয়েছে। আন আমর ইবনে শুআইবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আন আবিহি, তিনি তার বাবা থেকে এই হাদিসখানা বর্ণনা করেছেন। ওয়া আন জাদ্দিহি, তার বাবা থেকে, অর্থাৎ শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। সেই হাদিস হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে আমাদের মতো সদৃশ করে না চলে অন্য জাতিদের মতো সদৃশ করে। অর্থাৎ অন্য জাতি যেভাবে চলাফেরা করে, জীবন সংসার গঠন করে, ঠিক সেইভাবে যারা তাদের জীবন পরিচালনা করবে সে প্রকৃতপক্ষে আমার দলভুক্ত নয়, মানে আমার উম্মতের কাতারে সে নয়। এরপরে অন্য জাতিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জাতিকে নির্দিষ্ট করেই বললেন, লা তুসাব্বিহু বিল ইয়াহুদি, তোমরা ইহুদিদের সাথে কখনোই মিল রেখো না, ওয়ালা বিন নাসারা, এবং খ্রিস্টানদের সাথেও তোমরা মিল রেখো না। ইহুদি এবং নাসারাদের সাথে সন্তান বিবাহ দেওয়া তো দূরে থাক, তাদের সাথে বন্ধুত্ব করা তো দূরে থাক, তাদের সাথে কোনো মিল, কোনো বিষয়ের সাথে সদৃশ্যই রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। বিশেষ করে এদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের মুসলমানদের ভিতরে বিরাজ করছেন, সে বিষয়ে আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগেই বলে দিলেন। তিনি বলেন, ফা ইন্না তাসলিমাল ইয়াহুদিল ইশারতা বিল আসাবি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা যখন সালাম বিনিময় করে, অর্থাৎ কারোর সাথে অভিবাদন জানায়, তখন তারা হাতের আঙ্গুলি দ্বারা অভিবাদন জানায়, সালাম বিনিময় করে। হাতের আঙ্গুলি কেমনে করে? ঠিক এরকমভাবে তারা ইশারা করে অভিবাদন জানায়, অথবা এরকমভাবে, এমনি করে অথবা এরকম করে যে অভিবাদন তারা জানায়, সে ব্যাপারে রসুল বললেন কখনোই তাদের মতো এরকম করা যাবে না। এরপরে আল্লাহ রসুল আবার বললেন, ওয়া তাসলিমান নাসারা, আর যারা খ্রিস্টান তারা অভিবাদন জানায়, সালাম বিনিময় করে, ইশারাতু বিল আকুফি, তাদের হাতের তালু দ্বারা। কিভাবে? এই হাতের তালু দিয়ে এরকম। আমাদের সমাজে অনেক সন্তানদেরকে আমরা দেখি যে তারা হাতের তালু দিয়ে এইভাবে টাটা দেয়, টাটা। মূলত এটা খ্রিস্টানদের কাজ, আর এই কাজ করা আমাদের পিয়ারা নবী নিষেধ করলেন। সুতরাং আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের সন্তানদেরকে যখন কোনো আদর্শ শিক্ষা দেব, কোনো কাজ শিক্ষা দেব, তবে অবশ্যই সেই জিনিসটা হবে সুন্নাত তরিকায়, এবং ইহুদি নাসারাদের সদৃশ যেন না হয়। সন্তানদেরকে টাটা দেওয়া বন্ধ করেন, সালাম শিক্ষা দেন, আসসালামু আলাইকুম বলে
সন্তানদের হাতের আঙ্গুলি দিয়ে লাইক দেওয়া বা পছন্দ করা, হাতের আঙ্গুলি দিয়ে ইশারা দেওয়া, এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া থেকে দূরে থাকুন। বরং অভিবাদনের একমাত্র পথ মুসলমানদের সেটা হলো কারোর সাথে দেখা হলে রসুল বললেন আসসালামু আলাইকুম বলে তাকে সালাম দিতে হবে। কেউ যদি এমনি করে সালাম দেয় তাহলে তার জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা নিজেরা নিজেদের পরিবার সমাজটাকে ইসলামী সমাজ গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।